আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমি রিসেন্টলি কাস্টমার রিভিউ নিয়ে কিছু ভিডিও করছি। আজকের রিভিউটা একটু স্পেশাল, আর যে মানুষটার বাইকটা নিয়ে রিভিউ করবো উনিও স্পেশাল। বাংলাদেশের নামকরা একজন ইউটিউবার সাকিব সৈকত ভাই আমাদের সার্ভিস সেন্টারে আসছে। ভাইকে দেখতে পাচ্ছেন, ভাই খুব ব্যস্ত, কারণ উনি SR 300 হোয়াইট কালারের ওনার এবং ওনার ভালোবাসার বাইক। সাকিব ভাই একটু যদি সময় দিতেন আমাকে। বাইকটা কত কিলো চালাইছেন ভাই? আচ্ছা, বাইকটা চালাইছি হচ্ছে 1100 কিলোমিটার। আর ভাই আপনি কি অফরোড বাইকটা দেখা অফরোড করে আসছে মনে হয়? আমি সিএফ মোটর সাথে অফরোডিং ট্রাই করতেছি। এটা নিয়ে বিভিন্ন জায়গায় অফরোডিং করব। তিন্দু যাব, তিন্দু যাওয়ার পরে যদি আমি ব্যাক করতে পারি তাহলে ভাববেন যে সিএফ মোটো নাম্বার 1। কিন্তু আসলে তিন্দুতে যাওয়া একটা স্পোর্টস বাইক নিয়ে যদি এটা নিয়ে আমি পড়ি, আমার হাত পা তো ভাঙবেই, তার সাথে কিট মিট ভাঙবে কিনা জানি না। লাস্ট যে অ্যাক্সিডেন্টটা করছি ওই অ্যাক্সিডেন্টে কিন্তু আমার কিটে জাস্ট ঘষছে, ভাঙে নাই। সো ওকে, 1281 কিলোমিটার। 1281। আমার কাছে মনে হয় 300-এর মধ্যে সাকিব ভাই সবচেয়ে বেশি চালাইছে। ভাই ছোট্ট করে একটু যদি বলেন ভালো খারাপ। আমি এখনো চালাইনি। আমি যদি অরিজিনাল মানে যে কাজটা করছি ওই কাজ যদি না করতাম এখন, তাহলে এখন 5000 কিলোমিটার হয়ে যেত। একটা 10 তারিখে একটা কাজ ছিল, যার কারণে ভাইয়া ব্যস্ত ছিল। ব্যস্ত আছি, এখনো আছি, আগামী অনেকদিন ব্যস্ত থাকবো। চালাইছেন এটা ভাই একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। এক্সপিরিয়েন্স হচ্ছে আমি যখন রাস্তাতে বাইকটা রাইড করতেছি, চারিপাশের লোকজন ফোকাস দিতেছে, জিজ্ঞেস করতেছে, ডেকে ডেকে বলতেছে যে এটা কত সিসি, তারপরে এটার দাম কত বা এটার পারফরমেন্স কত, মানে কেমন। সো আমি তাদেরকে যদি কিছু বলি তখন বলতেছি যে কোনো কিছুর ভালো মন্দ দুইটা সাইডই আছে। এই বাইকটারও ভালো সাইড খারাপ সাইড অবশ্যই আছে, যে এই ব্যাপারগুলো হয়তো আপনারা রাইড করতে করতে বুঝবেন। তবে এই বাইকটা আমার কাছে হচ্ছে ভালো সাইডটার পরিমাণ অনেক বেশি, যেটা না বললেই নয়। যখনই আমি এই বাইকটার উপরে বসি আমার একটা এগ্রেসিভ ফিল কাজ করে, অ্যান্ড এটার ইনিশিয়াল রেসপন্স জাস্ট ওয়াও। তারপরে যদি বলি যে এইটাতে বসার পরে যে একটা এগ্রেসিভ ব্যাপার কাজ করে, আমার মনে হয় যে কোনো বাইকারেরই ভালো লাগে। অ্যান্ড দূর থেকে যখন আমাকে কেউ দেখে, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে লেগুনার মধ্যে ভাই একটু দাঁড়ান বলে সে আমার ফটো তুলতেছে আর কি। সো এই ব্যাপারগুলা ঠিক আছে। আবার নতুন করে আমার যে চ্যানেলটাতে আবার ভিডিও আপলোড করা হচ্ছে, সো ওই ভিডিওগুলাতে এখন সবাই সিএফ মোটো খুঁজতেছে। তারপরে সিএফ মোটো নিয়ে কেন ভিডিও দিই না বা তাদের কমেন্টগুলা কেমন শুনবেন, কিরে ড্যাশ ভিডিও দেশ না কেন? ড্যাশটা মানে এটা আপনি একটু মিলাই দেখেন, মানে তারা এই বাইকটা নিয়ে ভিডিও দেখতে খুবই ইন্টারেস্টেড। অ্যান্ড এইটার যে এই ফিউচারিস্টিক স্পিডোমিটার, এটার কথা না বললেই নয়। যখন স্পিডোমিটারটা অন করা হয় তখন থেকেই কিন্তু এটার নতুনত্ব একটা মজা, বা এই টাইপের স্পিডোমিটার আমরা কিন্তু বাইকে দেখতে অভ্যস্ত না বাংলাদেশে অন্তত। সো এই স্পিডোমিটারটা বিভিন্ন রকমভাবে চেঞ্জ করার অপশন আছে, অ্যান্ড সাইডে কিন্তু বাটনগুলো নাই, বাটনগুলো এখানে আছে, এখান থেকে প্রেস করে হচ্ছে স্পিডোমিটারের প্রয়োজনীয় ফাংশনগুলো চেঞ্জ করা যায়। সো এটাও কিন্তু মজার একটা ব্যাপার। আর যদি খারাপ দিক বলবো তো 300 সিসির একটা বাইক, সবারই ফার্স্ট যে কমেন্টটা যে এই বাইকটার মাইলেজ কেমন। অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত মাইলেজের হিসাবে যাই নাই, তবে আমার মনে হয়েছে যে 25-30-এর মধ্যে এটা ছিল, বা এর থেকে বেশিও থাকতে পারে, যেহেতু মাইলেজ টেস্ট আমি করি নাই। তো ওভারঅল আমাকে যে মাইলেজটা দিচ্ছে আমি খুশি, কারণ আমি মাইলেজের জন্য কিন্তু বাইকটা নিই নাই। আমি নিছি যে 300 সিসির বাইক, অ্যান্ড 300 সিসির একটা মজা দরকার। এখন আমরা যদি 1000 সিসিতে যাই তো ওইটার মাইলেজ কত থাকে? 10-15। সো ব্যাপারগুলো কিন্তু এরকমই থাকে। তো আমি মনে হয় যতটুকু মাইলেজ পাচ্ছি ভালো, তারপরেও যদি টেস্টের প্রয়োজন হয় বা আপনাদের কমেন্ট পাই, সেই ক্ষেত্রে আমি হয়তো মাইলেজ টেস্টের একটা ভিডিও বানাবো। থ্যাংক ইউ ভাই। আর সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন, সাকিব ভাইয়ের SR 300-এর জন্য। আর 10 তারিখে সাকিব ভাইয়ের সুখবর করছে, ওটার জন্য দোয়া করবেন। ভালো থাকেন। 10 তারিখ শেষ হয়ে 1 মাস শেষ হয়ে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই বাইকটা নিয়ে আমি কিন্তু একটা দুর্ঘটনার মধ্যে পড়ি। এই যে 4B রাইডার সবাই এদেরকে গালাগালি করে, অ্যাকচুয়ালি আমি কখনো করতাম না, কারণ 4B রাইডার কিছু জেন্টাল রাইডার অবশ্যই থাকে। আমার বাইকটার সাথে একটা দুর্ঘটনা হয়। আমি হচ্ছে একটা ঝিরিঝিরি টাইপের মানে কি বলে স্পিড ব্রেকার। সো এইটাতে হচ্ছে ইজি বাইক যাচ্ছিল, অ্যান্ড ওইটার পেছনে আমি ব্রেক করি, পেছন থেকে 80-90 স্পিডে এসে আমার বাইকরে উড়াই দিয়ে ইজি বাইকে লাগাই দেয়।
দেয়। অ্যান্ড তারপরে সত্যি কথা বলতে 4B রাইডারদেরকে দেখলে আমার বর্তমানে একটু ভয় কাজ করতেছে। ভাই আপনারা যারা জুনিয়র বা যাদের বয়স 16-18 যারা 4B কিনতেছেন তারা অবশ্যই সাবধানে বাইক চালাবেন, 2 চাকার একটা ব্যাপার। সো আমার হাত পা ভাঙে নাই, কিন্তু হাত পা ভেঙে গেলে আমার কিন্তু এখন এভাবে করে বসে থাকতে হতো। সো সবাই সেফটি মেনটেন করবেন, সাবধানে বাইক রাইড করবেন, স্পিডিং করার দরকার নাই প্রয়োজন ছাড়া। আর এমনি নর্মালি মার্কেটে কিন্তু একটা কথা বলছে 4B বাইকের স্পার্ক প্লাগ 3টা, একটা হচ্ছে বাইকে, বাকি 2টা আন্দাজ করে কই আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে, খেলবো কিন্তু রাস্তায় খাটে খাটে।